আনা নূরুম মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আমি আল্লাহ নূর থেকে সৃষ্টি। সুবহানাল্লাহ। আল্লাহ সৃষ্টি, নবীজি কিসের সৃষ্টি? নূরের সৃষ্টি। আমার নবী বলে আনা নূরুম মিন নূরিল্লাহ, আমি আল্লাহর নূর থেকে সৃষ্টি। আল্লাহ জাতি নূর থেকে আমি সৃষ্টি। সুবহানাল্লাহ। আল্লাহর জাতি নূর থেকে আমি সৃষ্টি। এবং কুল্লু শাইইন মিন নূরি, আমার নূর থেকে আসমান জমিন লৌহ কলম যা আছে সব কিছু আমার নূর থেকে সৃষ্টি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবং সহিহুল বুখারী, যিনি বুখারী শরীফ লিখেছেন, ইমাম বুখারীর উস্তাদ, দাদা উস্তাদ, কি উস্তাদ? দাদা উস্তাদ আব্দুর রাজ্জাক রাহমাতুল্লাহ আলাইহি, মুসনাদ আব্দুর রাজ্জাকের ইতার মধ্যে রয়েছে, উল্লেখ আছে। এবং ইমাম 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 মুনতাকার একটা আয়াত আছে, আপনার বড় ইমাম আছে, ওই ইমাম ওই কিতাবের মধ্যে লিখেছেন ইমাম কলতালানি রাহমাতুল্লাহ আলাইহি, কি ইমাম কলতালানি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লিখেছেন। এবং আরো 4-5 জন বড় বড় ইমামগণ লিখেছেন আমার নবী নূরে মুহাম্মাদিতে প্রথম সৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। প্রথম সৃষ্টি নবী নূরে মুহাম্মাদি। এখন অনেকে বলে হুজুর আল্লাহ তো বলছে কলম সৃষ্টি করছে, কয় না? আচ্ছা বলুন তো দেখি, কলম সৃষ্টি না নূর সৃষ্টি আগে? নূর না। কেননা ওনারা কিতাবের মধ্যে উল্লেখ করতেছেন এই নূরটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 4 ভাগে ভাগ করা হয়েছে। এই 4 ভাগে ভাগ করতে গিয়ে প্রথম ভাগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কলম সৃষ্টি করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কলম সৃষ্টি করার পরে এখানে একটা কথা হলো, কলমকে বলছে কলম তুমি লেখো, তুমি লিখো, তোমার আগে এবং পরে যা কিছু আছে সব লিখো। সুবহানাল্লাহ বলবেন না? এখন প্রশ্ন হলো, কলম রে বলছে কলম তোমার আগে এবং পরে সব লেখো, তার মানে কলমের আগেও সৃষ্টি আছে না নাই? কলমের আগে সৃষ্টি হইল নূরি মুহাম্মাদি। এই হলো প্রথম সৃষ্টি। কলম সৃষ্টি করলেন আল্লাহ নবী নূরি মুহাম্মাদি থেকে। এরপরে দ্বিতীয় ভাগ করলেন, ভাগ করার পরে সৃষ্টি করলেন লৌহ। সুবহানাল্লাহ বলেন। লৌহ সৃষ্টি করলেন। এরপর তৃতীয় ভাগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশ সৃষ্টি করেছেন নূরি মুহাম্মাদি থেকে 3 ভাগ। এরপরের ভাগ দিয়ে আমার আল্লাহ আসমান জমিন, এরপরে ফেরেশতাগণ, নক্ষত্রগুলো, মানুষ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, খুলাফা রাশিদিন, বুজুর্গরে দিন, আইমে মুজতাহিদিনগণ, যত পৃথিবীর কিছু রয়েছে ওই ভাগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছু সৃষ্টি করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যখন ছিলেন একা, নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায় মুহাম্মাদি নূর দিয়া, হাবিবের নূর করলেন ফয়দা, জোশ মারিল এশকের দরিয়ায়, হায় রে সময় যায় ফরদুরদ নবী মুস্তাফা। আল্লাহ মুহাম্মাদি নূর হইতে আফে আল্লাহ পাক জাতে, সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আল্লাহু আকবার। আমার নবী যদি না হইতো, কিছুই সৃষ্টি না করিতো, অন্ধকারে থাকিতো ধরায়, হায় গো সময় যায় বড় দুরুদে নবী মুস্তাফা। চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরে আমার, এ আমার আল্লাহ নূর সৃষ্টি করলেন, আমার নবীর নূর। এখন অনেকে কয় হুজুর নবীর নূর নামাটি জানার দরকার, আমাদের জানার দরকার কি? কয় কি কয় না? এটা ঈমানের বিষয়।
আমার নবী নূর না মাটি, এটা আমাদের জানার দরকার আছে না নাই? এটা আমার রাসূলের শান। যারা বলতে চায় নবী মাটির তৈরি, রাসূলের শান খাটো করতে চায়, ঠিক কিনা বলেন? আপনারা দেখবেন যারা এই সমস্ত কথা বলে তারাই বলে আমার রাসূল হাজির নাজির নয়। তারাই বলতে চায় নবী শাফায়াত করতে পারবে না, কিন্তু তারাই, ঠিক কিনা বলেন? আমার কথা হলো নামাজ পড়ো, কবুল হতেও পারে নাও হতে পারে, কিন্তু আমার রাসূলের শান যদি বলো সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবুল করে নিবে। আমাদের সমাজের মধ্যে এরকম কিছু মোল্লা আছে না? সব সমাজে আছে কি নাই? সব মানে 40 দিনে সিল্লা দিতে রাজি আছে, এত নেই, কিন্তু রাসূলের শান যখন আসতে যায় ওই সময় আর মানে না, মানতে চায়। সব দিক দিয়ে তারা স্ট্রং আছে, মানে সব কিছু করে, মাহফিল করতেছে, কিন্তু যখন মিলাদ পড়ার সময় আসে তখন তারা করতে চায়। এবার আশেক বলে সাট গায়া ফাগনায়া মোল্লা রে ও মোল্লা, খাও যে বাড়ি বাড়ি হিন্দু গোশের রসগোল্লা, খাও মোল্লা কোন শরীয়ত দিয়া রে, সাট গায়া ফাগনায়া মোল্লা রে ও মোল্লা, খাও যে বাড়ি বাড়ি হিন্দু গোশের রসগোল্লা, খাওয়া কোন সরাই জারি রে, সাট গায়া ফাগনায়া মোল্লা রে, মুরগ মুরগির ফরজ গোসল করে না জীবনে, করেনি করে, মুরগ মুরগির ফরজ গোসল করে না জীবনে, ওই মুরগির ডিম খাও মোল্লা কোন শরীয়ত দিয়া রে, সাট গায়া ফাগনায়া মোল্লা রে, ঠিক কিনা? বেরসের হয় না মুসলমানি, গাভীর হয় না বিয়া, ওই গাভীর দুধ খাও মোল্লা কোন শরীয়ত দিয়া রে, সাট গায়া ফাগনায়া মোল্লা রে, ঠিক কিনা? আমরা কষ্ট পাইছিনি। আমার প্রশ্ন হলো, কাউকে কিছু বলা নয়, কিন্তু আমার রাসূলের শানে যদি বেয়াদবি করা হয়, আমার উস্তাদ হোক, আমার শিক্ষক হোক, বাপ হোক, মা হোক, তারা ছাড়া যাবেনি। প্রশ্ন হলো, দেখবেন যখন মিষ্টি কিনতে যাই, হিন্দুর দোকান না চাই না চায়, হিন্দুর দোকান চাই না, কিনে ফেলে চলে আসে, কিন্তু ওই মোল্লারাই আবার ওই জিলাপি যখন দেয় মসজিদের মিষ্টির মধ্যে কয় বেদাত, ঠিক কিনা? তুই মিষ্টি খাস কিনলে গা দোকান তাই না, কয় কিনা? আপনাদের সমাজে আছে না এরকম? আমরা চিনি নি এগুলা, আমরা সব কিছু চিনি, কিন্তু তারপরেও বলতে পারি না, ঠিক কিনা? বলতে হবে আমাদের, কেননা এদের কারণে মানুষের ইমান ধ্বংস হচ্ছে না, ইমান ধ্বংস হচ্ছে। এরপরে আসেন, নবীজি কি ইমান নূর মানা এটা ইমানের বিষয় না? এই কারণে আলোচনা করতেছি ইমানের বিষয় কিনা, ইমানের বিষয়। অনেকে এই কারণে মানে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির মাঝে মানতে চায় না, চায় আমার নবীকে, আমার নবীর মাথা মুবারকের, নবীজির ঘাম মুবারক আল্লাহ রাব্বুল আলামিন এই মাথার ঘাম মুবারক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করছেন, সুবহানাল্লাহ বলেন। আমি বুঝাইতে চাই আমার রাসূলের শান কত মহান, আল্লাহ এটা দিনে দিনে যুগে যুগে আল্লাহ প্রকাশ করে দিছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ প্রকাশ করে দিছে। এই কারণে বাবা কষ্ট হলে দুঃখ হলেও আমি কথাগুলা বলতে চাই। আমার নবীর মাথা মুবারকের ঘাম মুবারক দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন সকল ফেরেশতা সৃষ্টি করেছেন, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আমার নবীজির মুখ মুবারকের গাম মুবারক দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশ, কুরসি, লৌহ কলম, চাঁদ সূর্য যত কিছু নক্ষত্র আছে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী রাহমাতাল লিল আলামিনের এই গাম মুবারক দিয়ে সৃষ্টি করেছেন, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ।
এরপরে আমার নবী রাহমাতুল লিল আলামিনের বক্ষ শরীরের মুবারকের ঘাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল সৃষ্টি করেছেন, তাই নয় সাহাবায়ে কেরাম সৃষ্টি করেছেন, তাই নয় আপনার ঈমানদার যত মুত্তাকি বান্দা আছে আমার নবীর ঘাম মুবারক